আর আমি ওই সরকারি কর্মচারীদের বলবো আপনারও তেল মারা বন্ধ করেন। ভবিষ্যতে কে আসবো পরে দেখা যাবে। আপনারা এখন কঠোর হবেন, এই হলো আপনাদের সবচেয়ে বড় সুযোগ। কোনো অবস্থায় কোনো সন্ত্রাসীর ছাড় দেওয়া হবে না। আমিও কোনো রকমের দুর্নীতি করি বা কোনো কিছু করি, আপনারা ফলাও করে প্রচার করে দেন। এবং যারা এই করা হয়েছে 4 জন আসামিরই কিন্তু ধরা হয়েছে। এই জন্য বলছি যে কোনো অবস্থায় কোনো সন্ত্রাসীর ছাড় দেওয়া হবে না। সে যেই দলের হোক এবং সে যত প্রভাবশালী হোক না কেন, তাকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। এই জন্য নৌ পুলিশের ক্ষেত্রে আমরা আজকে একটা ডিসিশন নিয়েছি, যেহেতু নৌ পুলিশের যানবাহনের সময় আমাদের এখানে একটা স্পিড বোট আছে বুঝি নৌ পুলিশের, ওইটাও নষ্ট। এই জন্য আমরা বলছি যে কোস্টগার্ড এখানে অ্যাকশনে আসবে এবং নৌ পুলিশ কোস্টগার্ডের সাথে থাকবে, এই যেন পুরো রকমের এই ডাকাতি এবং অন্যান্য কোনো কিছু না হইতে পারে। স্যার আমরা যে বালু উত্তোলনের ক্ষেত্রে ডিসি সাহেবরা কিন্তু এর আগে যে মিটিং হয়েছিল ওই সময় আমরা বলছি আপনারা যেসব বালু মহলটা দেন ওটা একটা চিহ্নিত করে দেওয়ার জন্য, যেন কেউ অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে। আর এই ক্ষেত্রে আমি আপনাদেরও একটু অনুরোধ করব, আপনারাও কিন্তু লোকজনদের একটু সজাগ করতে হবে, যেহেতু তারাই কিন্তু অবৈধভাবে এই বালু যারা তোলে তাদের ক্ষেত্রে। আর আপনারা এইগুলি ভালোভাবে রিপোর্ট করেন দেখেই কিন্তু আমাদের পক্ষে অ্যাকশন নিতে সুবিধা হয়। এই জন্য আমি আপনাদের সবাই ধন্যবাদ জানাই, আমাদের সাংবাদিক ভাইরে। আপনারা এই সব আমাদের যে ব্লু ফল্ট আছে এগুলি আপনারা ধরাই দিবেন। ইভেন আমি আপনাদের কাছে, যেহেতু আমার গ্রামের এখানে আমি দাঁড়িয়ে এসেছি, এখানে আমিও এখানে বলেছি যদি আমিও কোনো রকমের দুর্নীতি করি বা কোনো কিছু করি, আপনারা ফলাও করে প্রচার করে দেন। কিন্তু আপনাকে একটা অনুরোধ যে মিথ্যা সংবাদ দিবেন না। মিথ্যা সংবাদ দিলে এলাকাবাসী এবং অ্যাডমিনিস্ট্রেশন সবার জন্য আপনারা পাত্র হন। এই জন্য আপনারা সবসময় কিন্তু যে আমাদের এখানে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের এলাকায় কিন্তু একটু ডেটোরিয়েট করছে, স্পেশালি শ্রীনগর থানায়। এটা কিন্তু কোনো অবস্থায় হইতে দেওয়া যাবে না। আমাদের এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমি আপনাদের অনুরোধ করব আপনারা আপনাদের রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনারা যদি কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ করেন, কোনো অবস্থায় আপনাদের ছাড় দেওয়া হবে না, আপনারা যে হন না কেন। আমি এসপি সাহেবকে অনুরোধ করব, যদি কাউরে হন, এই যদি আমার ভাই হয় তারও আপনারা ছাড় দিবেন না, তাকে ওই চার্জশিটের ভিতরে ঢুকান। এরা এমপি হোক বা যা হোক সেই সময় হবে। এখন আইন শৃঙ্খলার ভিতরে তাকে কোনো হাত নাই। আর আমি ওই সরকারি কর্মচারীদের বলবো আপনারও তেল মারা বন্ধ করেন। ভবিষ্যতে কে আসবো পরে দেখা যাবে। আপনারা এখন কঠোর হবেন, এই হলো আপনাদের সবচেয়ে বড় সুযোগ। আপনারা কোনো অবস্থায় ছাড় দিবেন না।